ওয়েলকাম টু মাই চ্যানেল ডেটা স্ট্রাকচার ভিডিও সিরিজের এই ক্লাসে আমি তোমাদের গ্রাফ পড়াবো। কাকে বলে গ্রাফ? আ গ্রাফ জি ইজ আ নন এমটি সেট অফ ভার্টিসেস অর নোডস ডিনোটেড বাই ভি অ্যান্ড আ সেট অফ এজেস ই where each edge connects a pair of vertices। তাহলে কি বলছে? গ্রাফ হলো একটা নন এমটি সেট অফ ভার্টিসেস। ভার্টিসেস গুলোকে আবার নোডসও বলা হয়। তাহলে এখানে আমরা এই যে গ্রাফ দেখছি, এখানে V1 V2 V3 V4 V5 এগুলো হচ্ছে ভার্টিসেস একটা গ্রাফের ক্ষেত্রে। ইন্ডিভিজুয়ালি এরা হচ্ছে একটা নোড বা ভার্টেক্স। তাহলে গ্রাফের ক্ষেত্রে হচ্ছে এই পাঁচটা হলো ভার্টিসেস এবং এজ হচ্ছে ভি, এই যে আমরা দেখতে পাচ্ছি V1 থেকে V2 V3 থেকে V2 বা V2 থেকে V5 এগুলো হলো এক একটা এজেস। তো এই যে এজেস গুলো আছে এবং ভার্টিসেস গুলো আছে এগুলো নিয়ে তৈরি হচ্ছে একটা গ্রাফ। গ্রাফের মধ্যে মনে রাখতে হবে দুটো নোড বা দুটো ভার্টিসেসকে জয়েন করে একটা এজ। তাই এখানে আমরা অনেকগুলো এজ দেখতে পাচ্ছি এবং অনেকগুলো ভার্টেক্স দেখতে পাচ্ছি। ডাইরেক্টেড গ্রাফ এবং আনডাইরেক্টেড গ্রাফ কি কাকে বলে? তো বলছে ইন আ ডাইরেক্টেড গ্রাফ এজেস ফ্রম অ্যান অর্ডার্ড পেয়ার এজেস রিপ্রেজেন্ট আ স্পেসিফিক পাথ ফ্রম সাম ভার্টেক্স এ টু অ্যানাদার ভার্টেক্স বি। তার মানে কি বলছে? ডাইরেক্টেড গ্রাফ মানে ধরো আমরা কোনো একটা নোডে পৌঁছাবার পর তার ডাইরেকশন আমাদের দেওয়া থাকবে যে V1, ধরো V1 একটা নোড, V1 থেকে কোন দিকে যাওয়া যাবে তার ডাইরেকশনটা পাওয়া যাবে। যেমন আমরা দেখতে পাচ্ছি V1 থেকে V2 তেই যাওয়া যাবে। তাহলে V1 থেকে V2 তে ট্রাভার্স করা যাবে, কিন্তু V2 থেকে V1 এ ট্রাভার্স করা যাবে না, কারণ এখানে ডাইরেকশন একবারে স্পষ্ট দেওয়া আছে V1 থেকে V2। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি V1 হচ্ছে ইনিশিয়াল নোড যেখান থেকে ট্রান্সমিশন শুরু হচ্ছে, এবং V2 হচ্ছে টার্মিনাল নোড মানে যেখানে আমরা পৌঁছাচ্ছি। তো শুরু যেটা হচ্ছে ওটা ইনিশিয়াল নোড, যেখানে পৌঁছাচ্ছি ওটা হচ্ছে টার্মিনাল নোড। এখানে V2 হচ্ছে ইনিশিয়াল নোড এবং V5 হচ্ছে টার্মিনাল নোড। একইভাবে V4 ইনিশিয়াল নোড আর V2 টার্মিনাল নোড। তাহলে এটা হলো ডিরেক্টেড গ্রাফ যেখানে ডাইরেকশন দেওয়া থাকে। কিন্তু আনডাইরেক্টেড গ্রাফে কোনো ডাইরেকশন দেওয়া থাকে না, তাই এটা উভয়মুখী ট্রাভার্স করা যায়। যেমন V1 থেকে V2 তে যেমন যাওয়া যাবে, V2 থেকে V1 ও তেমন কিন্তু যাওয়া যাবে। উভয়মুখী ট্রাভার্সাল সম্ভব আনডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে, বাট ডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কিন্তু একমুখী ট্রাভার্সাল মিন্স আমাকে ডাইরেকশন দিয়ে দেবে কোন নোড থেকে কোন নোডে যাওয়া যেতে পারে, কিন্তু কোনোভাবে আমরা উল্টো পথে আসতে পারবো না, কারণ এটা ওয়ান ওয়ে ডাইরেকশন দেওয়া থাকে। তাহলে ডাইরেক্টেড গ্রাফ ওয়ান ওয়ে ডাইরেকশন, আনডাইরেক্টেড গ্রাফ হচ্ছে টু ওয়ে ডাইরেকশন বা রিভার্স ডাইরেকশনও চলে। গ্রাফ টার্মিনোলজি। অ্যাডজেসেন্ট ভার্টেক্স। অ্যাডজেসেন্ট ভার্টেক্স কাকে বলছে? অ্যাডজেসেন্ট ভার্টেক্স বলছে যখন একটা এজ দুটো ভার্টেসেসকে কানেক্ট করবে বা দুটো নোডকে কানেক্ট করেছে একটা এজ, এই ক্ষেত্রে ইউ আর ভি এই দুটো যে নোডস, এই দুটো নোডসকে আমরা বলবো অ্যাডজেসেন্ট ভার্টেসেস। তাহলে অ্যাডজেসেন্ট ভার্টেসেস হতে গেলে একটা এজ দুটো ভার্টেক্সকে যখন জয়েন করছে ওই দুটো ভার্টেক্সকে আমরা বলছি তারা প্রতিবেশী নোডস অর ভার্টিসেস। ডিগ্রি অফ এ ভার্টেক্স কাকে বলছে? একটা নোডে, একটা গ্রাফে একটা নোড বা একটা ভার্টেক্সে যতগুলো এজ কানেক্টেড আছে, একটা নোডের সঙ্গে কানেক্টেড টোটাল নাম্বার অফ কানেক্টেড এজকেই আমরা তার ডিগ্রি বলি। তার লক্ষ্য করো এখানে যে তিনটে গ্রাফ দেওয়া আছে প্রত্যেকটা নোডের এখানে ডিগ্রি হচ্ছে 2, কারণ প্রত্যেকটা নোডের সঙ্গে দুটো করে লাইন আমরা দেখতে পাচ্ছি কানেক্টেড হয়ে আছে, তাই এখানে ডিগ্রি 2 এবং এগুলো হচ্ছে একটা ভার্টেক্সের ডিগ্রি। পাথ কাকে বলছে? কোনো একটা নোড থেকে কোনো একটা নোডে যাবার সময় আমাকে যে যে নোডগুলোকে ভিজিট করতে হয় তাকে বলা হয় পাথ, ইনক্লুডিং সোর্স অ্যান্ড টার্মিনাল। তাহলে এ থেকে এফে যেতে গেলে আমাকে কাকে ভিজিট করতে হবে? পাথটা থেকে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ। তাহলে এটাই হচ্ছে তার পাথ। একটা গ্রাফে যদি প্রত্যেকটা নোড বা ভার্টিসেস কানেক্টেড থাকে একটা পাথে বা এজের সাহায্যে প্রত্যেকটা নোড কানেক্টেড থাকে, তখন তাকে আমরা বলতে পারি এটা একটা কানেক্টেড গ্রাফ। আর যদি প্রত্যেকটা নোড এজ দিয়ে কানেক্টেড না থাকে তাহলে আমরা বলবো সেটা হলো ডিসকানেক্টেড গ্রাফ। ক্লোজড পাথ কি বলছে? ক্লোজড পাথ হলো সোর্স এবং টার্মিনাল নোড যদি সেম নোড হয়। যেমন ধরি আমরা ই হলো সোর্স নোড, তাহলে ই থেকে ডি তে যেতে পারবো, ডি থেকে এফ, এফ থেকে জি এবং জি থেকে পুনরায় আমরা ই তেই ফিরে আসবো। তাহলে ই হলো আমাদের সোর্স আর ই হলো আমাদের টার্মিনাল। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে পাথটা ই ডি এফ জি ই, এটা হচ্ছে একটা ক্লোজড পাথ। সিম্পল পাথ। সিম্পল পাথ বলছে সেই গ্রাফের সেই পাথটাকে যেখানে কোনো একটা নোডের রিপিটেশন হবে না। দ্যাট মিনস এখানে আমরা দেখলাম যে ই ডি এফ জি দেন ই, তাহলে ই রিপিটেশন হলো, তাহলে এটাকে আমরা কখনোই সিম্পল পাথ বলতে পারবো না, এটা ক্লোজড পাথ। সিম্পল পাথ দেখো এ বি সি ডি, এটা দেখো কোনো রিপিটেশন নেই, এ বি সি ডি ই এই কোনো রিপিটেশন নেই, তো তোমরা এই ধরনের পাথকে বলতে পারবে যে এটা সিম্পল পাথ। লুপ অর সেলফ লুপ কাকে বলছে? যখন একটা নোডের একটা এজ
ওই নোড থেকেই শুরু হবে এবং ওই নোডেই শেষ হবে। তার মানে এখানে ইনিশিয়াল এবং টার্মিনাল, এই এজের ইনিশিয়াল এবং টার্মিনাল পয়েন্ট দুটো কিন্তু একটা নোডের মধ্যেই থাকছে, তাই আমরা একে বলছি সেলফ লুপ বা লুপ গ্রাফ। টাইপস অফ গ্রাফ, কি কি ধরনের গ্রাফ আছে? অনেক ধরনের গ্রাফ আছে। তার মধ্যে দেখো নাল গ্রাফ, সিম্পল গ্রাফ, ফাইনাইট গ্রাফ, ইনফাইনাইট গ্রাফ, রেগুলার গ্রাফ, ডাইরেক্টেড অ্যান্ড আনডাইরেক্টেড গ্রাফ, এই দুটো তোমাদের বলে এসেছি আমি আগে। সাইক্লিক গ্রাফ, অ্যাসাইক্লিক গ্রাফ, ওয়েটেড গ্রাফ, সিউডো গ্রাফ, ট্রিভিয়াল গ্রাফ, কমপ্লিট গ্রাফ, মাল্টি গ্রাফ এবং কানেক্টেড গ্রাফ, এগুলো সম্পর্কে আমরা সংক্ষেপে জানবো। প্রথমে দেখো নাল গ্রাফ কাকে বলছে। নাল গ্রাফ মানে এমন একটা গ্রাফ যেখানে ভার্টিসেস তো আছে একটা গ্রাফের মধ্যে, বাট কোনো এজেস নেই। ভার্টিসেস আছে, এজেস নেই, এমন গ্রাফকে বলা হয় নাল গ্রাফ। তো ডায়াগ্রামে তোমরা লক্ষ্য করছো এই যে গ্রাফ, এটা হলো নাল গ্রাফ, কারণ এখানে কোনো এজেস নেই। মাল্টি গ্রাফ, মাল্টি গ্রাফ কি বলছে? যে একটা গ্রাফের মধ্যে দুটো ভার্টিসেস, আমরা জানি যে দুটো ভার্টিসেসের মধ্যে একটা এজ থাকে, যে এজটা দুটো ভার্টিসেসকে জয়েন করে, তারপরে এরা অ্যাডজেসেন্ট ভার্টেক্সে পরিণত হয়। তাহলে একটা অ্যাডজেসেন্ট ভার্টেক্সে যদি ধরো আরেকটা প্যারালাল এজ থাকে, তাহলে যদি মাল্টিপল আমরা এজ দেখতে পাই, সোর্স টু ডেস্টিনেশন সেম আছে বি টু সি, কিন্তু বি টু সি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো এজ, এই একটা এজ এবং এই একটা এজ। আবার বি টু এ বা এ টু বি এর ক্ষেত্রেও আমরা দুটো এজ দেখতে পাচ্ছি। এই যে প্যারালাল এজ আমরা দেখতে পাচ্ছি, এই কারণে এটাকে আমরা বলবো এটা হলো একটা মাল্টিগ্রাফ। কিন্তু মনে রাখতে হবে মাল্টিগ্রাফে কিন্তু কখনোই সেলফ লুপ থাকে না। যদি একটা গ্রাফ যেখানে মাল্টিপল এজেস আছে দুটো নোডের মধ্যে, কিন্তু সেখানে যদি আবার সেলফ লুপও থাকে, তাহলে আমরা বলবো সেটা মাল্টিগ্রাফ নয়, না হলে সেটা মাল্টিগ্রাফ। তো মাল্টিগ্রাফের মধ্যে কোনো রূপ সেলফ লুপ থাকবে না এবং দুটো নোডের মধ্যে মাল্টিপল কি থাকবে? এজেস থাকবে, তাকে বলবো মাল্টিগ্রাফ। সিউডোগ্রাফ, সিউডোগ্রাফ মিন্স কি একটা গ্রাফের বিসাইড, এই যে অপোজিট দিকে দুটো নোডে যদি লুপ থাকে সেলফ লুপ, তাহলে আমরা বলবো সেটা হলো সিউডোগ্রাফ। সিউডোগ্রাফের শর্ত কি বললাম? দুটো অপোজিট যে আমার নোড বা ভার্টিসেস আছে সেগুলোতে সেলফ লুপ থাকলে সেটা হলো সিউডোগ্রাফ। ফাইনাইট গ্রাফ, যখন আমাদের গ্রাফের মধ্যে নোডের সংখ্যাটা লিমিটেড হবে, মানে নোডের সংখ্যা লিমিটেড, তখন আমরা বলবো যে সেটা হচ্ছে একটা ফাইনাইট গ্রাফ, যেখানে আমাদের নোডের সংখ্যা জানা আছে, সেটা লিমিটেড সংখ্যায়। এবং ইনফাইনাইট গ্রাফ কাকে বলবো? যেখানে নোডের সংখ্যা কিন্তু মানে ফিক্সড নয় বা লিমিটেড নয়, আনলিমিটেড, যত খুশি নোড আমরা ইউজ করতে পারি, সেটাকে বলবো ইনফাইনাইট গ্রাফ। ট্রিভিয়াল গ্রাফ কাকে বলবো? যেখানে শুধুমাত্র একটা নোড আছে এবং অবশ্যই একটা নোড থাকার ফলে কোনো এজ তো থাকবে না, অন্ততপক্ষে একটা এজ লাগবে কখন? যখন দুটো ভার্টিসেস থাকবে। তো একটা ভার্টিসেস থাকবে, কোনো এজ থাকবে না, এই ধরনের গ্রাফকে আমরা বলবো ট্রিভিয়াল গ্রাফ। ওয়েটেড গ্রাফ, ভেরি ইম্পর্টেন্ট, আমাদের কাজ ওয়েটেড গ্রাফ নিয়ে প্রচুর হবে। তো ওয়েটেড গ্রাফ কাকে বলে? যখন দুটো নোডের মধ্যে যে পাথ আছে বা যে এজ আছে, সেই এজের যখন ওয়েট বা ভ্যালু দেওয়া থাকবে, তখন সেই গ্রাফকে আমরা বলতে পারবো যে এটা একটা ওয়েটেড গ্রাফ। লক্ষ্য করে দেখো যে এখানে প্রত্যেকটা এজের কিন্তু এক একটা করে ভ্যালু দেওয়া আছে। কি কাজে ব্যবহার হবে এই ভ্যালুগুলো? আমাদেরকে শর্টেস্ট পাথ খুঁজতে সাহায্য করবে। যদি আমরা দেখি এই মুহূর্তে যে ডি থেকে জিতে যেতে গেলে আমার কোনটা শর্টেস্ট পাথ এবং কি কি পাথ আছে, লক্ষ্য করে দেখো অনেকগুলোই পাথ আছে। যেমন আমি ডি এফ ই জি যেতে পারি, আবার ডি ই তে জিতে যেতে পারি, আবার ডি সি বি এ জিতে যেতে পারি, আবার ডি ই এফ জিতে যেতে পারি, আবার ডি এফ ই জিতেও যেতে পারি। তো এতগুলো পাথ আছে, তার মধ্যে কোনটা শর্টেস্ট পাথ আমাদেরকে ক্যালকুলেট করে নিতে হবে এই ওয়েটেড গ্রাফের ভ্যালুগুলো থেকে। ফর এক্সাম্পল, আমি যদি ডি থেকে জিতে যেতে চাই, তো আমার এই রুটটা ডি এফ জি, এই যে পাথ আছে এখানে হচ্ছে 28 প্লাস 18 46, তাহলে এখানে হলো 46 ভ্যালু। এদিক থেকে হচ্ছে 10 প্লাস 22 32। অবশ্যই আমরা যদি এদিক দিয়ে যাই আরো বেড়ে যাবে। তো আমার শর্টেস্ট কি হচ্ছে 10 প্লাস 22 32, তাহলে আমরা অবশ্যই শর্টেস্ট পথ থেকে ফাইন্ড করবো ট্রাভার্স করার জন্য ডি থেকে জি এর দিকে। তো এটা হচ্ছে ওয়েটেড গ্রাফ। সিম্পল গ্রাফ কাকে বলছে? সিম্পল গ্রাফ বলছে যে গ্রাফের মধ্যে কোনো প্যারালাল এজও থাকে না এবং যে গ্রাফের মধ্যে কোনো সেলফ লুপ থাকে না, তাকে বলা হয় সিম্পল গ্রাফ। তো দেখো এখানে নোডগুলোর মধ্যে কোনো সেলফ লুপ নেই এবং এখানে মধ্যে কোনো প্যারালাল আমরা এজ দেখতে পাচ্ছি না। তাই এটা প্যারালাল এজ মিন্স কি এ থেকে বি একটা এজ এবং এ থেকে বি আরে একটা এজ, তাহলে প্যারালাল এজ হয়ে গেল। সে এজও থাকবে না, প্যারালাল এজও থাকবে না এবং সেলফ লুপ থাকবে না, তাকে আমরা বলবো সিম্পল গ্রাফ। কানেক্টেড গ্রাফ কাকে বলবো? এখানে কি হবে? একটা পাথ দেখতে এমন পাওয়া যাবে কানেক্টেড গ্রাফে, যেখানে প্রত্যেকটা একটা গ্রাফের প্রত্যেকটা নোড কিন্তু এজ দিয়ে কানেক্টেড থাকবে। দেখছো প্রত্যেকটা নোড কিন্তু এজ দিয়ে কানেক্টেড, তাই এটা কানেক্টেড গ্রাফ হচ্ছে। মনে রাখতে হবে কানেক্টেড গ্রাফে আমরা যে কোনো নোডে ঢুকে যে কোনো নোড অবধি ট্রাভার্স করতে পারি, তার জন্য আমাদের একাধিক নোডকে ভিজিট করতে হতে পারে, তাই এটা হচ্ছে কানেক্টেড গ্রাফ। সাইকেল গ্রাফ, সাইকেল গ্রাফ বলছে যে গ্রাফে কম করে 3টে নোড আছে,
মানে নোডের সংখ্যা যদি n হয় তাহলে এজেস এর সংখ্যাও n হবে, এটা হলো নোড যদি 3টা হয় তাহলে এজও 3টা হবে। এখানে দেখো 1 2 3 4 5, 5টা নোড তো 5টা এজ, তাহলে নোড আর এজ ইকুয়াল সমান সমানে হবে, এবং নোড অবশ্যই 3 বা তার থেকে বেশি হবে, কমপক্ষে 3টে নোড থাকতে হবে এবং 3টে এজ থাকতে হবে, তাকে বলবো আমরা সাইক্লিক গ্রাফ। এখানে মনে রাখতে হবে প্রত্যেকটা নোডের ডিগ্রি হয় 2, তাহলে দেখো এখানে প্রত্যেকটা নোডের ডিগ্রি 2 তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাইক্লিক গ্রাফ। অ্যাসাইক্লিক গ্রাফ কাকে বলছে? অ্যাসাইক্লিক গ্রাফ মিন্স আমরা জানি সাইক্লিক গ্রাফ হতে গেলে প্রত্যেকটা নোডের অন্তত ডিগ্রি 2 হতেই হবে, তো এখানে দেখো 4 এবং 1 এই দুটো নোডের ডিগ্রি 2 নয়, এদের ডিগ্রি 1 করে, তাই এটা হলো অ্যাসাইক্লিক গ্রাফ। কমপ্লিট গ্রাফ, কমপ্লিট গ্রাফ কানেক্টেড গ্রাফ, কমপ্লিট গ্রাফ হলো একটা কানেক্টেড গ্রাফ, কিন্তু কানেক্টেড গ্রাফ কমপ্লিট গ্রাফ নয়, এটা বড় একটা স্টেটমেন্ট। তো কেন নয়? দেখো কানেক্টেড গ্রাফের ক্ষেত্রে দেখেছিলাম যে গ্রাফের প্রত্যেকটা নোড একটা করে এজ দিয়ে কানেক্টেড, তাই তারা হলো কানেক্টেড নোড। আমরা যে কোনো নোড থেকে যে কোনো নোডে ট্রাভার্স করতে পারি, তার জন্য আমাদেরকে একাধিক নোডকে ট্রাভার্স করতে হতে পারে। কিন্তু কানেক্টেড নোডে কি দেখলাম আমরা, সরি কমপ্লিট নোডে কি দেখছি আমরা, যে একটা নোড গ্রাফের মধ্যে বাকি যে নোডগুলো আছে সবার সঙ্গে ইন্ডিভিজুয়াল এজ দিয়ে কানেক্টেড থাকে, তাহলে একটা নোড মাল্টিপল এজকে কানেক্ট করতে পারে। এখানে একটা গ্রাফের, কমপ্লিট গ্রাফের একটা গ্রাফে কতগুলো এজ থাকবে সেটা নির্ণয় করার জন্য আমাদের নাম্বার অফ নোড লাগবে। যদি আমরা ধরি নাম্বার অফ নোড ইজ n, তাহলে আমরা বলতে পারি টোটাল নাম্বার অফ এজ ইন দ্যাট গ্রাফ ইজ n ইন্টু n মাইনাস 1/2। তাহলে এখানে আমার 4টে আছে, 4 ইন্টু 3 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 12/2, দ্যাট ইজ 6। এখানে 6টি আমার এজেস আছে। এইভাবে এজকে ক্যালকুলেট করতে হয়, এবং এখান এজ থেকে কানেক্টেড গ্রাফ, কমপ্লিট গ্রাফ এবং কানেক্টেড গ্রাফের মধ্যে মেন পার্থক্য এটাই মনে রাখবে তোমরা, এটা কোশ্চেন আসে যে কানেক্টেড গ্রাফে কোনো একটা ভার্টেক্স থেকে কোনো একটা ভার্টেক্সে ট্রাভার্স করতে গেলে আমাদেরকে মাল্টিপল নোডকে ভিজিট করতে হয়, কিন্তু কমপ্লিট গ্রাফে তা নয়। কমপ্লিট গ্রাফে যেমন প্রত্যেকটা নোডের সঙ্গে প্রত্যেকটা নোডের একটা ইন্ডিভিজুয়াল পাথ থাকে, যে কারণে এখানে প্রত্যেকটা নোডকে ভিজিট করার কোনো প্রয়োজন নেই, খুব দ্রুততার সঙ্গে একটা নোড থেকে আরেকটা নোডে পৌঁছে যাওয়া যায়। একটা কমপ্লিট গ্রাফকে k অফ n দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যেখানে n হচ্ছে নাম্বার অফ ভার্টিসেস। এই ছিল আজকের ভিডিওর টপিক। নেক্সট ক্লাসে আমি গ্রাফ নিয়ে আরো কিছু টপিক আলোচনা করব।